বর্তমান পশ্চিমবঙ্গ ভারত। আমি শাইখকে তার জ্ঞান গর্ব আলোচনা করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। ফাল ইয়াতাহাদ্দাল মাশকুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. قل بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. وقال النبي صلى الله عليه وسلم يقول النبي صلى الله عليه وسلم في الحديث المبارك أو في الحديث القدسي: وجبت محبتي للمتحابين فيا إلى آخر الحديث. সম্মানিত সভাপতি সাহেব এবং স্টেজের ওপরে ওলামায়ে কেরাম ও সম্মানিত হাজরিনে কেরাম, এই সংক্ষেপ সময়ে দু চারটি কথা যে বিষয় নিয়ে আলোচনা করব বলে ভেবেছি, সেটা হলো সামাজিক বিষয়। সেটা আল উখুওয়াহ আল ইসলামিয়া, ইসলামী ভ্রাতৃত্ব। আল উখুওয়া শব্দের অর্থ আগে আমরা একটু বুঝে নিই, যে উখুওয়া বলে কাকে। উখুওয়া তার শাব্দিক অর্থ হলো সিলাতুত তাদামুন ওয়াল মাওয়াদ্দাহ, ভালোবাসা ও একত্রিতা। এক মানুষের সাথে আর এক মানুষের এই ভালোবাসা সম্পর্ককে বলে কি? আল উখুওয়া। এবং ইসতিলাহান বা শরীয়তের ভাষায় উখুওয়া বলে আল ইজতিমাউ আলা তাকওয়াল্লাহ ওয়াল ঈমান বিহি ওয়া সিলাতুন কাওয়িয়াহ। তাকওয়ার উপরে টিকে থাকা, প্রত্যেক মানুষের তাকওয়ার উপরে টিকে থাকা এবং আল্লাহর উপরে ঈমান নিয়ে এসে টিকে থাকা, এটার নাম হলো কি? উখুওয়া ইসলামিয়া, ইসলামী ভ্রাতৃত্ব। ইসলামে অনেক বিষয় রয়েছে, যেই বিষয়গুলিকে আমরা যদি তদন্ত করি তাহলে বুঝতে পারবো যে সেখানে ইসলামী ভ্রাতৃত্বর একটা দার্স দেওয়া হয়েছে, তালিম করা হয়েছে। আপনি নামাজে দেখুন, 5 ওয়াক্তের নামাজে একত্রিত হওয়ার যে নির্দেশ হয়েছে, এটা হলো একটা ভ্রাতৃত্বর প্রতীক। শরীয়তে বলা হয়েছে যে এক
জনের খাবার 2 জনের জন্য যথেষ্ট, বা 2 জনের খাবার 3 জনের জন্য যথেষ্ট। তাআমুল ওয়াহিদ ইয়াকফি লিল ইথনাইন, একজন মানুষের খাবার 2 জন মানুষের জন্য যথেষ্ট। এইখানে ভ্রাতৃত্বের একটা প্রতীক আমরা বুঝতে পারি। এছাড়া আরো বিষয় রয়েছে যেখানে আমরা বুঝতে পারি যে সেখানে ভ্রাতৃত্বের প্রতীক রয়েছে। যেমন কি আল্লাহ নবী বলেছেন যে মানুষ যদি একাই নামাজ পড়ে এর থেকে বেশি নেকি রয়েছে যখন জামাতবদ্ধভাবে সে নামাজ পড়বে। তো এইখানেও ভ্রাতৃত্বের একটা প্রতীক পাওয়া যাচ্ছে। এমনকি আল্লাহ নবীর একটি হাদিস যে এমন এক সময় আসবে যেই সময় নামাজকে নিয়ে খেলা করা হবে, অর্থাৎ নামাজকে আউয়ালে ওয়াক্তে না পড়ে মন খেয়ালি খুশিভাবে নামাজ পড়া হবে। তো সেই ক্ষেত্রেও একটা ইসলামী ভ্রাতৃত্বের পরিচয় বা তার প্রতীক হলো কি, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ নবী সেই সময় কি করব? তখন বললেন যে তুমি নিজে আউয়ালে ওয়াক্তে নামাজ পড়ে নিবে, আর যখন জামাতভাবে মসজিদে নামাজ হবে তখন তুমি আবার জামাতের সাথে নামাজ পড়বে। তাহলে এখান থেকে ইসলামী ভ্রাতৃত্ব একটা সুগন্ধ পাচ্ছি, এখান থেকে ইসলামী ভ্রাতৃত্বর একটা প্রতীক পাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে ইসলামী ভ্রাতৃত্ব সম্পর্কে অনেক নির্দেশ করেছেন। যেমন কি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া। এখানে একটা জিনিস শুধু বুঝাতে চাইছি যে শুধুমাত্র ইন্নামাল মুমিনুনা ইখওয়া এই শব্দ ইন্নামার দ্বারাতেই আমরা বুঝতে পারবো যে ভ্রাতৃত্বর কতটা গুরুত্ব রয়েছে। আল্লাহ চাইলে বলতে পারতেন আল মুমিনুনা ইখওয়া, মুমিন সবাই আপোষে ভাই ভাই, কিন্তু এখানে ইন্নামা বললেন। শুধু বুঝাতে চাইছি কোরআনের ভাষা আর কোরআনের একটি শব্দ দিয়ে কিভাবে আল্লাহ তাআলা তার একটা অনেক বড় মানে দিতে পারেন। ইন্নামা আসলে আমরা উলামায়ে কেরাম যারা জানি যে ইন্নামা ইউফিদুল হাসর ওয়াল কাসর, ইন্নামা যেখানে ব্যবহার হয় সেখানে কাসরের মানা দেয়। কাসরের মানে বলতে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, এক মুমিন আর এক মুমিনের ভাই। কিন্তু এছাড়া কি মুমিন আর মুশরিকরা ভাই হতে পারে না? তারা এক রকমের ভাই, কিন্তু আসল ভাইয়ের পরিচয় হলো কি ইন্নামাল মুমিনুনা ইখওয়া, এক মুমিন আর এক মুমিনের ভাই। আসলে মুমিনের ভাই কে? ইসলামী ভাই। এছাড়া শুধু ইন্নামাটা বুঝাতে যে আমি বলছি, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহি আল উলামা। আল্লাহকে কোন বান্দারা ভয় করে? যারা আলেম ওলামা, তারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। এছাড়া আরো অনেক কেউ আল্লাহকে ভয় করে, কিন্তু আল্লাহ তাআলা এখানে শব্দ ইন্নামা দিয়ে এটা বুঝাতে চাইলেন যে আসলে ভয় যদি কেউ করে তো আসল ভয় হলো কি ওলামা ইবাদ, যারা ওলামা আল্লাহর বান্দা তারাই আল্লাহকে আসল তার হক হিসেবে কি করে? ভয় করে। এছাড়া ইসলামী ভ্রাতৃত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। দেখেন কিভাবে আল্লাহ তাআলা ফুটিয়ে তুললেন যে এক মুমিন আর এক মুমিনের, এক মুমিনা আর এক মুমিনার ভাই বোন, কিভাবে ফুটিয়ে তুললেন যে তারা এক অপরের ভাই। তাদের কিছু লক্ষণ রয়েছে, সেই লক্ষণ হিসেবে তারা অবশ্যই এক অপরের ভাই। কি? ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তারা ভালো কাজের আদেশ করে এবং খারাপ কাজ থেকে বিরত থাকার নির্দেশ করে। দ্বিতীয় যেটা লক্ষণ হলো ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাহ। মুমিন আর এক মুমিনের ভাই, তাদের কাজ হলো তারা নামাজকে কায়েম করবে, নামাজকে কায়েম করে যাকাত প্রদান করে। আল্লাহ তাআলা এখানে যে বললেন যে নামাজকে কায়েম করবে, সাধারণত আমরা জানি নামাজ পড়া বলি যে নামাজ পড়বে, কিন্তু নামাজ পড়া আর নামাজ কায়েম করাতে অনেক পার্থক্য রয়েছে। নামাজ পড়া যদি বলি
তাহলে তার মধ্যে খুশু খুজু আসবে না। কিন্তু নামাজ যখন বলবো কায়েম করে, তখন নিঃসন্দেহে এটা আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, তার মধ্যে খুশু খুজু রয়েছে, সে ঠিকমতো সিজদা করছে, ঠিকমতো সে রুকু করছে। ওই জন্য আল্লাহ তাআলা এক মুমিনের বৈশিষ্ট্য বললেন কি, ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাহ ওয়া ইউতিউনাল্লাহা ওয়া রাসূলাহ। এবং এক মুমিন তার বৈশিষ্ট্য হলো কি, তারা আল্লাহর ইতাআত করে, আল্লাহর বندگی করে এবং আল্লাহর রসুলের অনুসরণ করে। আর এরাই রয়েছে যার উপরে আল্লাহর রহমত হলো কি ওয়াজিব। তাহলে এখানে ইসলামী ভ্রাতৃত্বর যে একটা প্রতীক পাচ্ছি, একটা সুগন্ধ পাচ্ছি, যে এক মুসলিম, এক মুমিন আর এক মুমিনের ভাই, এবং প্রত্যেক কাজে সে এক অপরের কি করে, সহযোগিতা করে। এছাড়া আল্লাহ রাব্বুল আলামিন আরো ভ্রাতৃত্ব সম্পর্কে নির্দেশ করেছেন। যেহেতু আমরা সবাই জানি যে এই যে একটা মাহফিল, এটা হচ্ছে কি সংগঠনের মাহফিল, আর এই সংগঠনের পক্ষ থেকে এটাই মেসেজ, এটাই আপনাদেরকে একটা মেসেজ যে আমরা সমাজে সবাই ভ্রাতৃত্বকে কায়েম করে থাকব, সমাজে এক অপরের ভাই ভাই হয়ে থাকব। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে একটি হাদিসের মাধ্যমে বলছেন যে এক ভাই, এক মুমিন আর এক মুমিন তার সাথে যে সম্পর্কটা থাকবে তার কি লাভ হবে। একজন সাহাবী আর এক সাহাবীকে দেখা করতে যাচ্ছেন, তার শরীর খারাপ, তাকে জিজ্ঞাসা করা হলো তুমি কোথায় যাচ্ছ? সে বলছে আমি আমার ভাইকে দেখা করতে যাচ্ছি। আপনি ভ্রাতৃত্ব দেখুন, কি সুন্দর ভ্রাতৃত্ব এখানে। তার পরিচয় কিভাবে দেওয়া হচ্ছে, যখন সেই মানুষকে জিজ্ঞাসা করা হলো হাল্লাকা আলাইহি মিন নি'মাহ তারুব্বুহা, তুমি সেই তোমার ভাইকে যে দেখা করতে যাচ্ছ, এরকম বিষয় তো না যে তোমার উপরে সে কোনো উপকার করেছে, সেই উপকারের বিনিময়ে তুমি তার সাথে সাক্ষাৎ করতে যাচ্ছ। তখন তিনি বললেন না, আমি শুধুমাত্র যাচ্ছি, সে আমার ইসলামী ভাই, আমি তাকে আল্লাহর জন্য ভালোবাসি। তখন সেই সাহাবী বললেন যে অবশ্যই তোমার জন্য সুখবর রয়েছে। সেটা হলো কি, আমি শুনেছি আল্লাহর নবী বলেছেন যে যারা আপোষে একসাথে ভালোবাসা করে, ভ্রাতৃত্বকে বজায় রাখে, ভ্রাতৃত্বকে কায়েম করে, তার জন্য আল্লাহর নবী বললেন, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের কুদসির মাধ্যমে বললেন ওয়াজাবাত মুহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফি, আমার ভালোবাসা, যারা দুই ভাই আপোষে ভালোবাসে, ভ্রাতৃত্বকে বজায় রাখে, তাহলে আল্লাহ বলছেন আমার ভালোবাসা সেই দুই ভাইয়ের জন্য কি ওয়াজিব হয়ে গেল। এছাড়া ওয়াজাবাত মুহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া ওয়াল মুতাজালিসিনা ফিয়া, যখন দুই ভাই আপোষে একসাথে বসে ভালো আলোচনা করে, খায়রের আলোচনা করে, মঙ্গলের আলোচনা করে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কি ভালোবাসা ওয়াজিব হয়ে যায়। এবং ভ্রাতৃত্বের পরিচয় দিতে যে আল্লাহ নবী বললেন ওয়াজাবাত মুহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া ওয়াল মুতাজাওয়িরিনা ফিয়া ওয়াল মুতাবাযিলিনা ফিয়া, যারা এক মুমিন আর এক মুমিনের সাথে সাক্ষাৎ করতে যায়, সেই সাক্ষাৎ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা তার জন্য ওয়াজিব হয়ে যায়। এবং একটি মুসলিম আর এক মুসলিমের ওপরে তার আপদ বিপদে যখন তার সহযোগিতা করে, তার ওপরে মাল ধন ব্যয় করে প্রয়োজনের ক্ষেত্রে, তাহলে তার ব্যাপারেও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াজাবাত মুহাব্বাতি, আমার মোহাব্বত, আমার ভালোবাসা তার জন্য কি হয়, ওয়াজিব হয়ে যায়। এবং অন্য জায়গায় আল্লাহ নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই দুই মুমিন যখন আপোষে ভ্রাতৃত্বকে বজায় রাখে, আপোষে ভাই ভাইয়ের পরিচয় দেয়, তার সাথে ভালোবাসা বজায় রাখে,
আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া তার মাথার উপরে কিয়ামতের দিনে হবে। তাহলে এই কয়েকটা হাদিস এবং কোরআন দিয়ে আমরা জানতে পারলাম যে ভ্রাতৃত্বর কতটা গুরুত্ব রয়েছে এবং ভ্রাতৃত্বকে বজায় রাখতে যে আমাদের বেশ কিছু জিনিসকে লক্ষ্য রাখতে হবে। তার বেশ কিছু হক রয়েছে, এক মুসলমানের আর এক মুসলমানের কাছে কিছু পাওনা রয়েছে, আবার কিছু দেওনাও রয়েছে। ওর মধ্যে সব থেকে প্রথম যেটা পাওনা হলো এক অপরের উভয় পক্ষর যে এক মুসলিম আর এক মুসলিমকে ভালোবাসবে, তাকে কোনো রকমের ঘৃণা করবে না। আল্লাহ নবী এই বিষয়ে হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু। তুমি জান্নাতে কখনো প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার না হবে। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, এবং তুমি মুমিনও হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তুমি এক অপরের সাথে ভালোবাসা বজায় রাখবে। তুমি এক মুমিন আর এক মুমিনকে যতক্ষণ পর্যন্ত তুমি ভালোবাসবে না, ভালোবাসা বজায় রাখবে না, ভ্রাতৃত্ব বজায় রাখবে না, তাহলে তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাহলে প্রথম যেটা বুঝতে পারলাম যে এক মুমিনকে আর এক মুমিনের সাথে ভালোবাসতে হবে, ভালোবাসাটা বজায় রাখতে হবে। দ্বিতীয় যেটা এক মুমিনের আর এক মুমিনের সাথে পাওনা দেনা রয়েছে, সেটা হলো কি এক মুমিন আর এক মুমিনের সহযোগিতা করবে। কিভাবে? যে কোনো রকমের সহযোগিতা করতে পারে। যেমন কি আল্লাহর নবী একটি উদাহরণ হিসেবে বলেছেন, মান কানা মাআহু ফাদলু যাহরিন ফালইউদ বিহি আলা মা মান লা যাহরা লাহু। যদি কোনো মানুষের কাছে কোনো বাহন থাকে, কোনো গাড়ি থাকে, শুধু উদাহরণের ক্ষেত্রে আল্লাহ নবী এই ধরনের বললেন যে যদি কোনো মানুষের কাছে কোনো গাড়ি থাকে আর তার আরেক মুসলিম ভাইকে সেই গাড়ির প্রয়োজন রয়েছে, তাহলে তার জন্য এটা উচিত হবে যে তার কাছে যদি অতিরিক্ত গাড়ি থাকে তাহলে অবশ্যই সেই গাড়িটা সে তার ভাইকে দিবে, সেই বাহনটা সে তার ভাইকে দিবে। এবং আল্লাহ নবী দ্বিতীয় অংশ হাদিসের মধ্যে বললেন, ওমান কানা লাহু ফাদলুন মিন জাদিন ফালইউদ বিহি মান লা জাদা লাহু। যদি কারোর কাছে যে কোনো জিনিস, খাবার হোক, ব্যবহার করার হোক, বাড়িতে নুন হোক, ভাত হোক, আর কিছু হোক না কেন, একটি মুসলিমের আসল পরিচয় তখনই হবে যখন সে তার প্রতিবেশীকে, তার আরেক মুমিন ভাইকে সে যখন সহযোগিতা করবে, তার যখন প্রয়োজন হবে কোনো জিনিসের, আর সেই মুসলিম ভাইয়ের কাছে যদি সেটা অতিরিক্তভাবে থাকে তাহলে অবশ্যই সে তার সহযোগিতা করবে। তাহলে এক মুমিন আর এক মুমিনের ওপরে হক কি? সে ভালোবাসবে, এক অপরকে ভালোবাসবে। দ্বিতীয় যেটা হক হলো সহযোগিতা করবে। এবং তৃতীয় যেটা হক হলো যে এক মুমিন আর এক মুমিনকে কখনো ছোট করে দেখবে না। এক মুমিন আর এক মুমিনকে কখনো ছোট দেখবে না। একজনের কাছে অনেক টাকা পয়সা সম্পদের মালিক, সে অনেক ধনী, কিন্তু তার আর এক ভাই তার মুখোমুখি হিসেবে গরিব, ধনী না। তো সেই ধনী মানুষের কর্তব্য হলো, তার উপরে এটা অনিবার্য হলো যে সে সেই মুমিন ভাইয়ের খেয়াল করবে, সেই মুমিন ভাইকে সে অহংকার ভাবে দেখবে না, সেই মুমিন ভাইয়ের সে সহযোগিতা করবে এবং তাকে ছোট্ট করে দেখবে না। আল্লাহ নবীর হাদিস হলো, লা তাহকিরান্না মিনাল মা'রুফি শাইআ ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন তালিক। তুমি তোমার ভাইকে কখনো ছোট ভাবে দেখবে না, অহংকার ভাবে দেখবে না। ওয়ালাউ আন তালকা, যদিও হোক না কেন যে তুমি তোমার ভাইয়ের সাথে যখন সাক্ষাৎ করবে তখন তুমি একটু হাসি ভাবে তুমি সাক্ষাৎ করবে। অন্যান্য হাদিসের মধ্যে রয়েছে এক ভাই আর এক ভাইয়ের সাথে যখন সাক্ষাৎ করবে তখন এটা তার জন্য সাদাকা হবে। এখন দেখুন, সাদাকা এখানেই সাদাকা হয়ে গেল। সাধারণত আমরা হয়তো এটা বুঝি যে সাদাকা হলো মসজিদ মাদ্রাসায় টাকা পয়সা দেওয়া, কোনো গরিব মিসকিন ফকিরকে টাকা পয়সা দেওয়া,
এখানে আল্লাহ তাআলা অনেক সুযোগ রেখেছেন। আল্লাহ তার নবীর মাধ্যমে এটা ঘোষণা দিয়ে দিলেন কি, এক মুমিন, তার কাছে টাকা নাই, তার কাছে অর্থ নাই, তার কাছে সম্পদ নাই, সেই মুমিনটা যদি আর এক মুমিনের সাথে সাক্ষাৎ করে, রাস্তায় দেখা হলো, সেই মুমিন আর এক মুমিনকে বললে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সে হাসি ভাবে ইবতাসিম লিওয়াজহি আখিকা, তুমি তোমার ভাইয়ের সামনে যখন সাক্ষাৎ করবে তখন হাসি ভাবে সাক্ষাৎ করো, তুমি হাসি দাও, একটু মুস্কি হাসি দাও, কারণ তুমি যদি হাসি না দাও তাহলে তোমার মুমিন ভাই কষ্ট পাবে। সে হয়তো ভাবতে পারে যে এই মানুষের মধ্যে অহংকার রয়েছে, এই মানুষটার মধ্যে কিবর রয়েছে, এই মানুষটা ব্যবহার হিসেবে চরিত্র হিসেবে চরিত্রহীন মানুষ। ওই জন্য ভ্রাতৃত্বকে বজায় রাখার জন্য সবচেয়ে কম নিম্ন শ্রেণী যেটা আমল হলো কি, ওয়ালাউ আনতালকা আখাকা বিওয়াজহিন তালিক, তুমি তোমার ভাইয়ের সাথে যখন সাক্ষাৎ করবে তখন হাসি ভাবে তুমি সাক্ষাৎ করবে। ভাইরা আমার, এই যে ইসলামী ভ্রাতৃত্বকে বজায় রাখার কথা বলছি, আজকে জেনে রাখুন, আমরা মুসলিম এক অপরের ভাই ভাই, আমরা বুঝতে পেরেছি যে আমরা এক অপরের ভাই, ওই জন্য অনেক ক্ষেত্রে আমরা এক অপরের সহযোগিতা করতে পিছনে সরি না, আমরা তাদের মুমিন ভাইয়ের সহযোগিতা করতে এগিয়ে যাই। একটি ঘটনা আপনাদেরকে বলি, যেটা বাস্তব ঘটনা, এখানে আমরা বুঝতে পারবো যে ভ্রাতৃত্ব কাকে বলে এবং ভ্রাতৃত্বকে বজায় রাখতে যে আমাদেরকে কি করতে হবে। আমরা সবাই জানি আন্দলুস একটি দেশের নাম, সেই আন্দলুসে মুসলমানের রাজত্ব 1 বছর 2 বছর না হলেও 800 বছর সেই তার মুসলমানের রাজত্ব ছিল। সেখানে আপোষে মুসলিম ভ্রাতৃত্ব ভঙ্গ হয়ে গেছিল শুধু কেন, একটাই কারণ ছিল যে মুসলিম আপোষে এটা বুঝতেই পারল না যে আমাদের আসল চাবিকাঠি হলো কোরআন ও সুন্নাহ। আর যখন কোরআন ও সুন্নাহকে আমরা আঁকড়ে ধরবো তাহলে নিশ্চয়ই আমরা আপোষে ইসলামী ভ্রাতৃত্বকে বুঝবো, ইসলামী ভ্রাতৃত্বকে বজায় রাখবো। যখন সেখানকার মুনাফিকেরা, আন্দলুসের মুনাফিকেরা বুঝতে পারলো যে মুসলমানেদের মধ্যে এত কিসের শক্তি রয়েছে, এদের মধ্যে সেই কোন এমন শক্তি রয়েছে যে এদের মধ্যে কোনো পৃথক নাই, এক মুসলমান আর এক মুসলমানের সাহায্য করতে সব সময় তৈরি থাকে, তখন একটা গোয়েন্দা পাঠালো। মুশরিকরা, কাফেরেরা তার পক্ষ থেকে, মুনাফিকেরা তার পক্ষ থেকে যখন জানতে পারলো এদের মধ্যে আসল শক্তি হলো কোরআনকে আঁকড়ে ধরা, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রশিকে মজবুতির সাথে থেমে নাও। এদের আসল শক্তি হলো কি, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশকে মানতে যে একত্রিত হওয়া, আপোষে ভ্রাতৃত্বকে বজায় রাখা। যখন মুনাফিকদের লিডার কাউকে একজন রসুল হিসেবে পাঠালো, জানতে পারলো এদের মধ্যে শক্তি হলো ভ্রাতৃত্ব এবং কোরআন ও হাদিসের উপরে এর আমলকারী, তখন আন্দলুসের বড় বড় নেতারা মুসলমানদের মধ্যে আস্তে আস্তে অনেক নেশা দ্রব্য জিনিস ছড়িয়ে দিল, যেমন কি মদ ছড়িয়ে দিল, যেমন কি মুসলিমদের মাঝে সিগারেট ছড়িয়ে দিল, আর অন্যান্য নেশাদ্রব্য জিনিস ছড়িয়ে দিল, ইত্যাদি ইত্যাদি। যখন মুসলমানেরা এটা বুঝলো যে এই জিনিস তো মজার জিনিস, এটা তো হচ্ছে নেশাদ্রব্য জিনিস, এটা পান করলে তো আমি মজা পাবো, আস্তে আস্তে তাদের মধ্যে ভ্রাতৃত্ব ভঙ্গ হতে চলল। একটা দুটো করে অনেক মুসলিম তাদের দলভুক্ত হয়ে গেল এবং সেই নেশাদ্রব্য জিনিসকে পান করতে লাগলো। যখন এইভাবে আস্তে আস্তে মুসলমানদের শক্তি দুর্বল হয়ে পড়ল, তাদের মধ্যে সেই ভ্রাতৃত্ব হারিয়ে ফেলল, তখন তারা যে আন্দলুসের মুনাফিকরা ছিল, সেই মুনাফিকেরা আস্তে আস্তে করে যখন এগুলো ছড়িয়ে দিল, সমস্ত মুসলিম ভাইয়েরা ভ্রাতৃত্বকে মাটিতে মিশিয়ে দিল এবং সেই নেশাদ্রব্যতে মাতলামো করতে লাগলো।
শেষ বেশ একটি মসজিদে যখন জুমার খুতবা হয়, সেই জুমার খুতবাতে সেই আন্দলুসের মুনাফিকের মধ্যে কোন এক গোয়েন্দা সেই মসজিদে প্রবেশ করে সেখানে একটি মিথ্যা কথা ছড়িয়ে দিল যে অমুক জায়গায়, সেই জায়গার নাম হচ্ছে গারনাতা, সেই গারনাতার জায়গাতে তোমাদের মুসলমান ভাইদেরকে মারা হচ্ছে, তোমাদের মুসলমান ভাইদের সাথে সেখানে যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। ওই সময় মুসলিম ভাইরা সেই মসজিদ থেকে আস্তে আস্তে বেরোতে লাগলো, আর সেই গারনাতার মাঠে তারা জমা হতে লাগলো, একত্রিত হতে লাগলো। তো ভাইরা আমার, সেই মসজিদ থেকে তারা বিভক্ত হয়ে গেল। কিছু মুসলিম মসজিদের মধ্যে থাকলো, আবার কিছু মুসলিম চলে গেল গারনাতার মাঠে। আর সেই মুনাফিকের দলেরা একটা সুযোগ পেল কিভাবে মুসলিমকে হারানো যায়, কিভাবে মুসলিমকে মিটানো যায়, কিভাবে মুসলিমদের মধ্যে সেই ভ্রাতৃত্বটাকে হারিয়ে দেওয়ার ভঙ্গ করে দেওয়া যায়। যখন সেই মুসলিমরা গারনাতার মাঠে চলে গেল, আস্তে আস্তে অনেক মুসলিমকে তারা হত্যা করে ফেললো, এবং আন্দলুসের যে রাজত্ব, যেটা মুসলমানদের হাতে 800 বছর ছিল, সেই 800 বছর ছিনিয়ে গেল, এবং সেই মুনাফিকদের হাতে সেই রাজত্ব চলে গেল। কেন, কি কারণে? এই পুরো ঘটনাতে আমরা কি বুঝতে পারলাম? কারণ একটাই, সেটা হলো কি, তাদের মধ্যে ভ্রাতৃত্ব হারিয়ে গেল, মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্ব হারিয়ে গেল। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআউ ওয়ালা তাফাররাকু, এই নির্দেশকে তারা পায়ের নিচে ফেলে দিল, এই নির্দেশকে তারা হারিয়ে ফেললো। আর শেষ বেশ সেখানে মুসলিমরা জয় প্রাপ্ত করতে পারলো না, সেখানে আন্দলুসের রাজত্ব কায়েম হয়ে গেল, এবং তারা মুসলিমকে ছোট করে দিল, সেখানে মুনাফিকেরা জয় প্রাপ্ত করলো। তো বলার উদ্দেশ্য হলো যে এক মুসলিম আর এক মুসলিমকে কখনো আমরা ছোট্ট করে দেখব না। এটাই হচ্ছে আমাদের জমিয়তে আহলে হাদিস সংগঠনের পক্ষ থেকে আমাদের সকলের জন্য একটা মেসেজ। এটাই হচ্ছে সংগঠনের আসল উদ্দেশ্য, যে এক মুসলিমকে আর এক মুসলিমের সাথে কিভাবে আমরা যুক্ত করব, এক মুসলিমের ভালোবাসা আর এক মুসলিম কিভাবে দেখতে পারবে, কিভাবে অনুভব করবে, কিভাবে বুঝবে, এটাই হচ্ছে এই সংগঠনের উদ্দেশ্য। এরপর এক মুসলমানের আর এক মুসলমানের ওপর যে পাওনা রয়েছে, যে হক রয়েছে, সেটা হলো কি, সে নরমভাবে কথা বলবে, সেই ভাষাটাকে নরমভাবে ব্যবহার করবে। এইখানে আমরা অনেক সময় ফেল হয়ে পড়ি, এই জিনিসটাকে আমরা বজায় রাখতে পারি না। রাস্তা পথে যখন যাই, আমি গাড়ি নিয়ে যাচ্ছি, আপনি গাড়ি নিয়ে আসছেন, হঠাৎ একটি গাড়ি আর একটি গাড়িতে সামান্য টাচ হয়ে গেল, সেখানে আমি আমার মুখের ভাষা হারিয়ে ফেললাম। ওই জন্য এক কবি বলেছেন, ইহফাজ লিসানাকা আইয়ুহাল ইনসান লা ইয়ালদাগান্নাকা আন্নাহু সাবান। হে মুসলিম, তুমি তোমার এই জিহ্বাটাকে রক্ষা করো, তুমি তোমার ভাষার রক্ষা করো, কর্কশ ভাষা কাউকে বলিও না। কারণ এই জীবটা হচ্ছে কি, একটি আজদাহা সাপ, একটি সাপের সাথে এর উদাহরণ দিয়েছে। যেরকম একটি সাপ চট করে কাউকে ছবল মেরে দেয়, ওই রকমই মানুষের ভাষা, মানুষের জিহ্বা, এই মানুষ যে জিহ্বাটা নিয়ে চলাফেরা করে, এই জিহ্বাটা যদিও ছোট্ট, তারপরেও এই জিহ্বার মাধ্যমেই মানুষের ভালোবাসাকে আপন করে নিতে পারা যায়। আর এই জিহ্বার মাধ্যমেই মানুষের মধ্যে শত্রুতা, মানুষের মধ্যে ছিন্নতা ও বিচ্ছিন্নতাও চলে আসে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশভাবে বলেছেন, ওয়াকুলু লিন্নাসি হুসনা, তুমি তোমার ভাইদেরকে ভালোভাবে, কর্কশ ভাষাতে না, ভালোভাবে তুমি তার সাথে কথা বলো। এই রকমই আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কওলান সাদীদা, এবং সত্য কথা, এমন কথা যেই কথাতে কোনো রকমের হেরফের নাই, যেই কথাতে কোনো রকমের টেড়াটেড়ি নাই, সেই রকম কথা বলো। তো একটি মুসলমানের এটা দায়িত্ব হলো, এটা দেনা এবং পাওনা হলো, আদান প্রদান হলো। সেটা কি, সে মুখের ভাষা ঠিক করে,
মুখের ভাষা কর্কশ ভাবে ব্যবহার না করে মুসলমানের সাথে কথা বলবে। ইলাতিন আলাল মুমিনিনা ওয়া আইজ্জাতিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহ তাআলা মুশরিকদের ক্ষেত্রে অনেক কঠোর, কিন্তু মুমিনদের ক্ষেত্রে আল্লাহ তাআলা নরম। এবং আল্লাহ তাআলার সিফাতে হাসানার মধ্যে এটা রয়েছে যে আল্লাহ তাআলা নরম। ইন্নাল্লাহা রাফিকুন ইয়া আয়েশাতু ইন্নাল্লাহা রাফিকুন, অবশ্যই আল্লাহ তাআলা নরম এবং ইউহিব্বুর রিফকা, আল্লাহ তাআলা রিফকে, আল্লাহ তাআলা নরম হওয়া, ভদ্রতা অবলম্বন করাকে পছন্দ করেন। এই জন্য আমাদের দায়িত্ব হলো এই সংগঠনের পক্ষ থেকে এই মেসেজটা হলো যে আমরা আপোষে ভ্রাতৃত্বকে বজায় রাখবো। আর ভ্রাতৃত্বকে বজায় রাখতে যেয়ে এক অপরের সাথে মোহাব্বতের সাথে নরমভাবে নিজের ব্যবহার চরিত্রকে ঠিক করে, যেইভাবে আল্লাহর নবী তার চরিত্র ছিল সেই চরিত্রকে সামনে রেখে আমরা এক অপরের সাথে ব্যবহার করব। এছাড়া আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে ভ্রাতৃত্ব সম্পর্কে আরো বেশ কিছু কথা বলেছেন। যেমন একটা প্রথমেই যে সূরাটা পড়া হয়েছে, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী তুমি তাদেরকে বলে দাও আল্লাহ এক। তো আহাদ এটা তাওহীদের উপরে দলিল যে আল্লাহ তাআলা এক, ইফরাদুল্লাহ বিল ইবাদাহ, আল্লাহকে এক জানা। তাহলে কি একটি মানুষ শুধু এটা বলবে যে আমি আল্লাহকে এক জানি? জিনা ভ্রাতৃত্বকে বজায় রেখে সংগঠনের সমস্ত, শুধু সংগঠন বলতে এই সংগঠন না, আসল সংগঠনের উদ্দেশ্য হলো কি আল্লাহর আহকাম এবং নবীর আহকামের উপরে একত্রিত হওয়া, এটাই হচ্ছে সংগঠন। তো সমস্ত সংগঠন পুরো বিশ্ববাসীরা তারা আল্লাহকে এক জানবে। কুল হুয়াল্লাহু আহাদ, এই যে আল্লাহকে এক জানা সমস্ত লোকের জন্য নির্দেশ, এটাই হচ্ছে কি ভ্রাতৃত্বকে বজায় রাখা। সকলে যদি ভ্রাতৃত্বকে বজায় রাখি তাহলে আমরা আল্লাহকে বুঝতে পারবো। এই জন্য আল্লাহ তাআলা ভ্রাতৃত্ব সম্পর্কে, জামাত সম্পর্কে বলেছেন ইয়াদুল্লাহি মাআল জামাআহ, আল্লাহ তাআলার যে হাতটা রয়েছে এটা জামাতের সাথে রয়েছে। যারা ভ্রাতৃত্বকে বজায় রাখে নিশ্চয়ই তারা জামাত, দলবদ্ধভাবে তারা বুঝে জামাত কি জিনিস। আর যখনই জামাত হবে তখন নিশ্চয়ই ভ্রাতৃত্বকে বজায় রাখতে হবে। যদি জামাত হয় আর আমি বলি আমি আলাদা তুমি আলাদা, তো জেনে রাখুন কখনোই সে ভ্রাতৃত্বকে বজায় রাখতে পারবে না। এই ছাড়া এক মুসলমানের আরেক মুসলমানের হক হলো কি, ভ্রাতৃত্বকে বজায় রাখার মাধ্যম হলো কি, যখন কোনো মুসলিম ভাই অসুস্থ থাকবেন তখন তাকে দেখতে যাওয়া, তার ইয়াদত করা। যেমন কি আল্লাহ রাসূল বলেছেন মান আদা মারিদান নাদা মুনাদিন, যখন কোনো মানুষ, কোনো ভাই তার আরেক ভাইকে দেখা করতে যাবে অসুস্থর সময়, তাহলে এক ডাককারী তাকে ডাকবে এবং তার জন্য কি করবে, দোয়া করবে। এছাড়া আল্লাহর নবী আরো নির্দেশ রয়েছে মান কানা হানিয়ান করিবান লাইয়িনান, যারা নরম ভাবে এক মুসলমান আরেক মুসলমানের সাথে মিশামিশি করবে, ভালোবাসা করবে, তাহলে তার জন্য ফজিলত হলো কি হারামাহুল্লাহু আলাইহি আন-নার, তার জন্য জাহান্নামকে আল্লাহ তাআলা হারাম করে দিবে। তাহলে আমরা যা কিছু শুনলাম এর মধ্যে একটাই কথা আমরা বুঝতে পারলাম যে আমাদেরকে ভ্রাতৃত্বটা বজায় রাখতে হবে। ভাইরা আমার, ভ্রাতৃত্বকে যদি আমরা বজায় না রাখি তাহলে জেনে রাখুন আমরা কখনোই সফলতা প্রাপ্ত করতে পারবো না। ভ্রাতৃত্ব বজায় রাখতে যে আমাদের অনেক সমস্যা হতে পারে, আমরা এক সংগঠনে জমা হতে যে অনেক সমস্যা হতে পারে। আহলে তাওহীদ, আহলে আকীদারা এক মঞ্চে যখন একসাথে একত্রিত হবে সেখানে অনেক সমস্যা হতে পারে, অনেক মাহফিলে এই বিষয়ে অনেক মতভেদ হতে পারে, কিন্তু সেটা মনের মতভেদ না হোক, সেটা শুধুমাত্র মাসাইলের ক্ষেত্রে, কথার বুঝের ক্ষেত্রে সেটা আমাদের মতভেদ হতে পারে, কিন্তু ভ্রাতৃত্বটা কি বজায় থাকবে। একটি শুধুমাত্র দুটি আলেমের মুনাকাশা
আপনাদের সামনে ছোট্ট দুটি বাক্যতে রাখবো যে ভ্রাতৃত্বকে কিভাবে বজায় রাখতে পারা যায়। শুধু ভাই আর ভাই বললে ভ্রাতৃত্ব বজায় রাখা যায় না। সালাফে সালেহিন রাহিমাহুমুল্লাহকে যদি আমরা দেখি তাহলে তারা মতভেদ করেছেন, সাহাবা রাদিয়াল্লাহু আনহুম মতভেদ করেছেন, কিন্তু তাদের মধ্যে কি ভ্রাতৃত্ব বজায় ছিল। যেমন কি কোনো এক দেশে দুই আলেমের মধ্যে কোনো এক বিষয়ে তর্ক বিতর্ক হয়, মাসাইলের ক্ষেত্রে বা আকদি মাসাইলের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে তর্ক বিতর্ক হয়, তখন দুই আলেম আপোষে একত্রিত হয়ে বলল আমরা বাহাস করব। আর সেই বাহাসটা দেখেন কিভাবে তারা ভ্রাতৃত্বকে বজায় রেখে বাহাস করলো। যখন এক আলেম, সে ছিল শিয়া দলের, আর এক আলেম সহি আকীদার ছিল, হঠাৎ করে স্টেজ সাজানো হলো। যেই আলেম শিয়া পক্ষের আলেম সে স্টেজে চলে আসলেন আগে, এবং যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম সহি আকীদার আলেম সে আসতে দেরি করলো। খালি এখানে বুঝাতে চাইছি যে ভ্রাতৃত্বটা কিভাবে বজায় রাখা যায়। দুই আলেম মতভেদ, আকদি বিষয়ে আকীদা বিষয়ে মতভেদ করেছেন, কিন্তু তারপরেও তাদের দুজনের মধ্যে ভ্রাতৃত্ব ভঙ্গ হলো না, ভ্রাতৃত্বকে তারা বজায় রাখলেন। কিভাবে? সেই আহলে সুন্নাত ওয়াল জামাত যখন স্টেজে আসতে দেরি করলেন, সে এটা বুঝাতে চাইলেন যে আমি যে দেরি করছি এর মধ্যে কোন একটা কারণ রয়েছে। সেই শিয়া জামাতের আলেম হঠাৎ করে জজকে বলে ফেললেন এই মুনাকাশা, এই বাহাসটা বাতিল করুন। সেই আলেম আর মনে হয় আসবে না, সে হয়তো ভয় খেয়ে গেছে। হঠাৎ করে দেখা যায় সেই সহি আকীদার আলেম স্টেজে প্রবেশ করছেন এবং জুতো পরে স্টেজে প্রবেশ করলেন। তখন সেই আলেম, যে শিয়ার আলেম, তিনি বলছেন জজ সাহেব দেখুন এনার ভদ্রতা, এখানে আপনি ভদ্রতা বলবেন নাকি অন্য কিছু বলবেন? এখানে একটি ভাষা। সে বলল না যে এটা অভদ্রতা, সে বলল কি ভদ্রতা বলবেন নাকি অন্য কিছু বলবেন। সেই স্টেজের মধ্যে জুতো পরে চলে আসলো। তখন সেই আলেমের ভাষা শুনুন, তিনি ভ্রাতৃত্বকে বজায় রাখলেন, তিনি মতভেদ করলেন কিন্তু ভ্রাতৃত্বকে বজায় রাখলেন। সে বললে কি, আমি শুনেছি ফি কানান নাসু ইয়াসরিকুনা আন-নিআলা ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি শুনেছি যে আল্লাহর নবীর যুগে শিয়ারা জুতা চুরি করে নিত। শিয়ারা স্টেজ থেকে আর অন্যান্য মঞ্চ থেকে জুতা চুরি করে নিত। হঠাৎ করে সেই শিয়ার আলেম রাগান্বিত হলেন, আদবের রাগান্বিত, এ আপনি কি বলছেন? আল্লাহর নবীর যুগে কি শিয়া ছিল? তখন সেই সহি আকীদার আলেম বললেন তাম্মাতিল মুনাকাশা তাম্মাল বাহাস, বাহাস শেষ হয়ে গেল, মুনাকাশা শেষ হয়ে গেল। কেন? বললেন আপনি তো এখানেই প্রমাণ করতে পারলেন না যে শিয়ারা আল্লাহর নবীর যুগে ছিল। কেন? যখন আমি বললাম জুতা চুরি করেছে, আমি শুনেছি এটা কিলা দিয়ে যেটা বলা হয়েছে, শোনা হয়েছে যে সেই সময় জুতা চুরি করা হয়েছে। আপনি তো স্বীকার করলেন যে ওই সময় শিয়া ছিল না। বাস মুনাকাশা শেষ, বাহাস শেষ। শুধুমাত্র বলতে চাইলাম এটা, এই যে তর্ক বিতর্ক হলো, এই যে মতভেদ হলো, এই মতভেদ অন্তরের মতভেদ ছিল না। এটা আদবকে সামনে রেখে, হিকমতকে সামনে রেখে একটা মুনাকাশাও হলো, একটি বাহাসও হলো। কিন্তু বড় দুঃখের বিষয়, এখন যে আমরা বর্তমান সমাজে যে বাহাসটা বুঝেছি, সেই বাহাসটা ভ্রাতৃত্বকে বজায় রাখার বাহাস নয়, সেটা হলো ভ্রাতৃত্বকে ভঙ্গ করার বাহাস। আল্লাহর নবী এই বাহাস সম্পর্কেই একটি হাদিস বলেছেন, খুব সুন্দর হাদিস। আমরা সমাজে বর্তমানে ছোটখাটো বিষয় নিয়ে খালি এটাই বলি বাহাস করব, এসো, কার কত সাহস আছে, কার কত সাহস আছে, এসো। আল্লাহ নবী বলেছেন আনা যাইমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাহ, আমি তার গ্যারান্টি দিচ্ছি জান্নাতের কিনারায় তার জন্য একটি ঘর বানানো হবে। লিমান তারাকা আল মিরাআ, যারা বাহাসকে বাদ দিল। কেন? বাহাস করতে যে আপনার ভ্রাতৃত্ব ভঙ্গ হয়ে যায়। যদি আপনি ইলমি মুনাকাশা হিসেবে
শিক্ষা হিসেবে আপনি যদি বাহাস করেন তাহলে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই। তাহলে ভাইরা আমার, ভ্রাতৃত্বকে বজায় রাখতে হবে এবং ভ্রাতৃত্বকে বজায় রাখতে যে অনেক বিষয় আমাদেরকে বিরত থাকতে হবে। গীবত হলো আর চুগলখড়ি হলো আর কিছু হলো, এগুলোকেও আমাদেরকে মাথায় রাখতে হবে। শেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যে আল্লাহ তাআলা আমাদের সকলকে এক ময়দানে জমা করে একত্রিতা ও ভ্রাতৃত্বকে বজায় রাখার জন্য তৌফিক দান করে। সবাই বলি আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে এই সংগঠনকে যেন সফল করার জন্য তৌফিক দান করে। আমরা যেন তৌহিদের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারি, তৌহিদের উপরে জীবিত থাকতে পারি, এবং যখন আমাদের খাতেমা হবে আমরা এই পৃথিবীতে চলে যাব, আল্লাহ যেন আমাদেরকে তৌহিদের উপরেই প্রতিষ্ঠিত থাকার পর এই পৃথিবী থেকে যেন নেয়। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।